আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিসেন্টলি একটা জিনিস আমরা ফেসবুকের মধ্যে প্রচুর থেকে প্রচুর দেখছি এবং শুনতেছি যে ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার পরে যখনই তারা সেট করলাম তারপর থেকে আর্নিং কমে গেছে। এর কারণ কী জন্য কী জন্য কিংবা কীভাবে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনি ধরে নেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার আগে আপনার পেজের মধ্যে অ্যাড অন রিলস কিংবা বোনাস আদার্স কোনো একটা টুলস ছিল। আরেকটা আছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন, এর আগে কোনো মনিটাইজেশন আপনি পাননি। এটা কিন্তু দুই ধরনের হতে পারে। এখন এই পেজটার মধ্যে আমরা লক্ষ্য করতেছি এটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে, অর্থাৎ এখানে আদার্স কোনো টুলস নেই। আর কন্টেন্ট মনিটাইজেশন যখন সেট পাবেন তখন ফটো, ভিডিও, স্টোরি, রিলস এভরিথিং সব দিক থেকে ইনকাম হবে। কিন্তু অনেকের আছে কিন্তু যে আপনি আগের থেকেই অ্যাড অন রিলস পেয়েছিলেন, বোনাস পেয়েছেন, তারপরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন। ওকে, এখন বিষয় আছে এখানে কিন্তু দুই রকম আপনাকে বিষয়টা বুঝতে হবে। সেটা আছে এই মুহূর্তে ফেসবুকের মধ্যে কিন্তু ইনকাম কম, এটা আমরা অনেকেই জানি। এখন ফেসবুকের মধ্যে ইনকাম বেশি আর কম হওয়ার এই জিনিসটা আপনাকে আগে সর্বপ্রথম জানতে হবে। সেটা আছে এশিয়া কান্ট্রির মধ্যে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে ইনকাম কম, এটা আপনারা অনেকে জানেন। কারণ সিপিএম বলেন, আরপিএম বলেন, এটা এশিয়া কান্ট্রির মধ্যেই কম। কিন্তু আপনার মেন যে ইনকামের যে মেন জিনিসটা সেটা হচ্ছে আপনার ফলোয়ার্স, অর্থাৎ আপনার ভিডিওটা কোন দেশ থেকে দেখা হচ্ছে এটার উপরে কিন্তু আপনার ইনকামটা হবে। এখন বাংলাদেশে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যাদের কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হয়। তাহলে কি তাদের দেখবেন মিলিয়নের ওপরে ভিউ আসে, মিলিয়নের ওপরে ভিউ আসে। সেই হিসেবে দেখেন তাদের কন্টেন্টগুলো তারা নিজেরাও কিন্তু একটা সেলিব্রিটি টাইপের হয়ে গেছে, অর্থাৎ ভাইরাল হয়ে গেছে, মানুষ তাদেরকে চেনে। তো দেখা যাচ্ছে তার ভিউটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসে, দেশের থেকে, দেশের বাইরের থেকেও আসে। কিন্তু আমাদের মতন কিছু লোক আছে যারা বাংলাদেশের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করছি, সেখানে কিন্তু বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব এই আছে, এর বাইরে কিন্তু বেশি একটা পাওয়া যায় না। তো এখন মেন বিষয় আছে কি ইনকাম কম আর বেশি হচ্ছে মেন রিজন হচ্ছে আপনার ফলোয়ার্স, অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করতেছেন সেই ভিডিওটা কোথার থেকে দেখা হচ্ছে। তো এখানে যদি আমি এই আর্নিংয়ের মধ্যে ক্লিক করি তো এখানে দেখতেছি যে এখানে 28 দিনের একটা ডাটা দেখাচ্ছে, যেখানে 28 দিনের মধ্যে 30 পয়েন্ট কত আর্নিং হয়েছে। ওকে, আমি এটা আরও একটা কাস্টমাইজ করব, কারণ এটা কিন্তু হয়তো 10-15 দিন হয়েছে আমি এই সেট আপটা করেছি, এটার আগে আপনার ভিডিও দিয়েছি। তো এখানে আমরা যদি 7 দিনের ডাটা দিই 10.98 আমরা দেবো 14 দিনে, তাহলে পুরোটা আসবে আসলে। তো এখানে দেখেন 14 দিনেরটা দিলেও হচ্ছে না, মানে 14 দিনের বেশি হয়ে গেছে। তো 14 দিনের ডাটা দেখালে এখানে দেখাচ্ছে যে মোটামুটি কত বলতে পারেন যে 26 কিংবা $27 মতন। এখন এখানে মেন বিষয় ইনকাম কম আর বেশির কথা আপনারা অনেকে জানেন। মেন আছে ইনকাম আপনার কম আর বেশি হবে আপনার অডিয়েন্স কোন দেশে এটা আপনি দেখতে হবে, অর্থাৎ আপনার ভিডিওগুলো কোন দেশ থেকে দেখা হচ্ছে। আপনার দেশের উপর দেখার পরেই কিন্তু আপনার ভিডিওটা, অর্থাৎ আপনার অডিয়েন্স যদি ইউরোপ কান্ট্রির মধ্যে হয় তো আপনার কিন্তু অল্প ভিউতে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা সর্বপ্রথম দেখব অডিয়েন্স, অর্থাৎ আমার যে পেজটা থেকে ইনকাম হচ্ছে সেই পেজের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার্স নেই। এখানে দেখেন অনলি 11,000 প্লাস আছে। ওকে, কিন্তু এখানে মেন বিষয় আছে এত কম ভিডিওতেও আর্নিং বেশির কারণ হচ্ছে এইটা, এর আগেও আমি অনেকবার বলেছি আপনাদের এইটা। অর্থাৎ এর মধ্যে যদি লক্ষ্য করেন আমার 33.7 অর্থাৎ 33% মানুষ আমার ভিডিওগুলো আমেরিকার থেকে দেখে, তারপরে আছে 10% লোক ফিলিপাইনতে দেখে এবং 60% প্রায় 70% লোক ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন থেকে দেখে, আর তারপরে আছে 5% মেক্সিকো, আরও আছে ডাটা। তো মেন হচ্ছে কি আপনার ফলোয়ার্স 1 লাখ হোক আর 10 লাখ হোক, বিষয় ওটা না, বিষয় হচ্ছে কি আপনার ভিডিওগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় এটার উপরে কিন্তু আপনার ইনকাম কম আর বেশি হবে। কারণ আপনারা যদি সিপিএম আর আরপিএম বোঝেন, যেটা বুঝলে আপনি বুঝবেন যে দেশের টাকার উপরে, অর্থাৎ আমার বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান টাকা, পাকিস্তানি কিংবা এই আমেরিকান টাকা, লন্ডনের টাকা, এই টাকার মান বুঝলে বুঝবেন যে যেসব দেশের টাকার মান বেশি সেই সব দেশ থেকে যদি আপনার ভিডিওগুলো দেখা হয় তো আপনি কিন্তু ইনকামটাও সেই পরিমাণ পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার ছোট্টটা পেজ 11,000, এমনও পেজ আছে দেখেন 50,000, 70,000, 1 লাখ ফলোয়ার্স, কিন্তু মাসে হয়তো $30, $20 কিন্তু ইনকাম করতে পারছে না। কিন্তু যদি আপনার ওরকম একটা পেজের মধ্যে টপ কান্ট্রি কিংবা সেকেন্ড কান্ট্রি এরম থাকে, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তাহলে কিন্তু মনে করেন আমি 1 লাখ পেজের উপরে আপনি প্রতি মাসে কিন্তু $1-2,000 ইনকাম করতে পারবেন। তো এই যে ডাউটটা রিসেন্টলি চলছে, প্রথম পার্সন আছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার পর ইনকাম কমে গেছে, না, ইনকাম কমে নাই। দেখবেন যাদের শুধু কন্টেন্ট মনিটাইজেশন টুলস আছে কারোর কম হচ্ছে আবার কারোর বেশি আছে। আবার কিছু মানুষ আছে যাদের আগের থেকে ইনস্টিমেট কিংবা অ্যাড অন রিলস কিংবা বোনাস সেট আপ ছিল, পরবর্তীতে তারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছে, তাদের দেখবেন কোনো না কোনো একটা টুলসের মধ্যে ইনকাম বেশি আছে। সব কটা টুলস থেকে কিন্তু ইনকাম বেশি হবে না, কারণ আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি যদি একটা ফটো আপলোড করেন সেখান থেকে ইনকাম হবে, একটা স্টোরি আপলোড করেন সেখান থেকে হবে, আপনি যদি কিছু লেখেন সেখান থেকে হবে, লং ভিডিও থেকে হবে, শর্ট ভিডিও থেকে
এভরিথিং। এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে দুই রকম। একটা আছে, আপনি লক্ষ্য করবেন, একটা আছে এই পেজটার মধ্যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন আছে, ওকে, অনলি কন্টেন্ট মনিটাইজেশন। আবার কিছু মানুষ কিছু পেজের মধ্যে দেখবেন যে আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, অ্যাড অন রিলস আছে, বোনাস আছে, ইনস্টিম অ্যাড আছে। তো দেখবেন যদি এরকম হয় তা দেখবেন কোনো একটা টুলস থেকে আপনার বেশি ইনকাম হচ্ছে, সব টুলস থেকে বেশি ইনকাম হবে না। তো ইনকাম কিন্তু এই মুহূর্তে কম, এটা আপনারা অনেকে জানেন। কিন্তু মেন আছে আমরা যেহেতু এশিয়া কান্ট্রির মধ্যেই তো আপনারা জানেন এশিয়ার টাকার মান কেমন, সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলো যে দেশ থেকে দেখা হবে সেই পরিমাণ। দেখবেন এই 1 মাসে আপনি ইনকাম করেছেন $20, আবার একই দেখবেন যে 1 মাসে আপনি $200 ইনকাম করছেন। তখন ওই ভিডিওগুলো আপনি একটু এনালাইজগুলো চেক করবেন যে আপনার কোন ভিডিও কোন দেশে বেশি দেখা হয়েছে, তখন আপনার আইডিয়া এসে যাবে। ইনকাম কম আর বেশি এটা কিচ্ছু না। আপনি যদি এই বিষয়গুলো একটু গভীর থেকে ভাবার চেষ্টা করেন তো ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন যেটা লম্বা করে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।